আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে সম্মানিত করেছেন এবং এদের মর্যাদা এত বেশি করে দিয়েছেন যাতে করে সকল মানুষই নবী ও রাসূলগণকে সম্মান করতেন। ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা অস্বীকার করতেন, এটা ঠিক, কিন্তু আল্লাহ রাসূলকে কখনো অসম্মানই করতেন না। আল্লাহ রাসূলকে সম্মান করতেন, জানতেন আসলে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। এরপরেও আমি দলবদ্ধভাবে আছি একটা দলে, সেই দল থেকে যদি আমি অন্যদিকে পথ চলি বা অন্য কথা বলি, এখানে নিজের কথায় না ঘাটতি পড়ে যায়, এই স্বীকৃতি ঠিক রাখার জন্য কি করতেন? আল্লাহ রাসূল দিনকে তারা মেনে নিতে চাইতেন না, কিন্তু তারা অসম্মানই করতেন না। এবারে হাজিরিন, যারা অসম্মানই করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে লাঞ্ছিত করেছে। আল্লাহ নিজে তাকে লাঞ্ছিত করেছে। বর্তমান বিশ্বের বুকে কত মুসলমান আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনে অসংখ্য নজির আমরা দেখতে পাই বা আপনারাও দেখেছেন যে আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলার অপরাধে কতজন লাঞ্ছিত হয়েছে। তার মধ্যে যদি উপমা হিসেবে বলতে পারি, টাকলা মুরাদ একজন। হাজিরিন, এরম অসংখ্য আছে, টাকলা মুরাদকে দিয়ে বলছি তা নয়, এরম অসংখ্য ব্যক্তি আছে যারা আল্লাহ রাসূলকে যারা অবমাননা করেছে, অস্বীকৃতি করেছে, অসম্মান করেছে, তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেই তাদের মর্যাদা কেড়ে নিয়েছে। হাজিরিন, আল্লাহ রাসূল তিনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সম্মান দিয়েছেন, নিজে তার প্রশংসা করেছেন, নিজে প্রশংসা করেছেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনে বলছেন যে ইন্নাকা লামিনাল মুরসালিন, যে আপনি শুধু নবী নয়, আপনি নবীদের মধ্যে সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার সেই নবীর আচরণে, সেই আচরণ দেখে আমাদের জীবন যদি আমরা গড়তে চেষ্টা করি, আমাদের জীবন যদি গড়ি, তাহলেও কিন্তু আমরা আল্লাহ রাসূলের অনুসারী হতে পারব। কিন্তু আল্লাহ রাসূল যা করেছে আর আল্লাহ রাসূল যা করে নাই, এই বিভেদ খুঁজতে গিয়ে আজকে আমরা এমন একটা অবস্থায় পৌঁছে গেছি, ইসলামের মধ্যে নানান বিভক্ত হয়ে গেছে। আমরা এখন নিজেরাই ইসলাম বিদ্বেষী হয়ে গেছি। কারণ সাধারণ মানুষ এতটাই বিপাকে পড়ে গেছে, সাধারণ মানুষ এতটাই বিপাকের মধ্যে পতিত হয়েছে যে আলেম ওলামারা এত দ্বন্দ্ব বা ফাতনা ফাসাদ সৃষ্টি করছে, সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়ে গেছে। তারা ভাবতে পারছে না আমরা কি করব, কোন দিকে আমরা যাব, কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে। আসলেও সাধারণ কতগুলো মানুষ আছে যারা কুরআনিক জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তারা তাদের সামনে যেটা বলা হবে সেটাই কিন্তু তারা ভালো মনে করবে। হাজিরিন, লক্ষ্য করে দেখবেন যে একজন আলেম যদি একটা আরবি দিয়ে একটা কথা বলে, তো মনে হয় এই কথাটা আপনি খুব সুন্দর কথাই বললো, হুজুর বলেছে, আরবি দিয়ে বলেছে, তার মানে এই কথাটা অনেক ভালো কথা না, কথা খারাপ বললাম। অথচ এই আরবি কথা দিয়ে তো মানুষকে গালিগালাজ করা যায় কিনা বলে? এই আরবি দিয়ে কথা দিয়ে তো মানুষকে তো অনেক গালি দেওয়া যায়, অনেক খারাপ ভাষা উচ্চারণ করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু সেটা তো আমরা বুঝতে পারি না। অথচ এই আরবির প্রতি আমাদের এত সম্মান, এত মর্যাদা আমরা দিই যে আরবিতে কোনো একটা কথা বললেই মনে হয় এটা হুজুর আমাদের জন্য ভালো কিছুই বলেছে। এই জন্যই সম্মান দেওয়া হয় যে এই আরবিটাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এবং আমার আপনার শেষ জামানার নবীর কাছে এই আরবি দিয়েই কোরআনকে নাজিল করা হয়েছে। এমনকি কাল কিয়ামতে আমার আপনার ভাষাও হবে আরবি। আমরা বাংলা ভাষা ইচ্ছা করলে কথা বলতে পারবো না, ইংরেজিতে বলতে পারবো না, যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের আন্তর্জাতিক ভাষা ইংলিশ, সেই ইংলিশেরও সেখানে কোনো মর্যাদা থাকবে না, কি বলেন? কোনো দাম থাকবে না। আমাদের সকলের ভাষা হবে কি? আরবি। কারণ আপনি যখন কবরে পৌঁছে যাবেন তখন থেকেই আপনার আরবি ভাষা শুরু হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রব কে? একজন ফেরেশতা চলে আসবে এবং আরবিতে আপনাকে বলবে যে মান রাব্বুকা, তোমার রব কে। এই কথা আপনাকে বাংলা বলা হবে না যে তোমার প্রতিপালক কে, আপনাকে আরবিতেই বলা হবে মান রাব্বুকা। হাজিরিন, এইভাবেই শুরু হবে আমাদের পার্থিব জীবন থেকে শুরু করে কবরের জীবন, কবর জীবন থেকে এইভাবে মিজান ফুলসিরা যতদিন কিয়ামত পর্যন্ত আমরা যেতে থাকবো, আমাদের ভাষা শুধু আরবি থাকবে, অন্য কোনো ভাষা কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না।
আমরা পৃথিবীতে যত ইংলিশ ম্যান হই না কেন, যতই উর্দু ম্যান হই না কেন, যতই হিন্দি ম্যান হই না কেন, কোনো লাভ হবে না। অসংখ্য ভাষা আছে পৃথিবীর বুকে, সকল ভাষার চাইতে সবচাইতে ঊর্ধ্বে বা সবচাইতে সম্মানিত ভাষা হচ্ছে অ্যারাবিক। এই অ্যারাবিক ভাষা একটা কথা বললে, খারাপ কথা বললেও মানুষ মনে করে আমার মনে হয় ভালো কিছুই বলেছে, তার কারণ এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। রাত্তিলিল কুরআনা তারতিলা রাত্তালনাহু তারতিলা ইন্না আনসালনাহু কুরআনুল আরাবিয়্যা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছে, যার কারণে এর মর্যাদা আল্লাহর কাছে এত প্রিয়, এত বেশি যে পৃথিবীতে অন্য কোনো ভাষার এত মর্যাদা আর নেই। কার হাজিরিন, সেই খুলুকি নাজিম, আমার আপনার শেষ জামানার নবী, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন। কেন করে দিয়েছেন? তার আচরণে, তার চারিত্রিক দিক দিয়ে, তার আচরণ বিধি দেখে, তার চলাফেরা দেখে, মানুষের তো চলাফেরা দেখে, ওঠা বসা দেখে, মানুষের সঙ্গে যে কীভাবে চলাফেরা করতে হবে, এইগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মর্যাদাটা দান করেছে। যাকে সত্যবাদী বলে ঘোষণা করা হয়েছে, যার জীবনে একটা মিথ্যা কথা পাওয়া যায় নাই। আমরা কথা বলতে শুরু করলে অসংখ্য মিথ্যা কথা বলি, মিথ্যা বলতে বলতে মুনাফিকের খাতায় আমাদের নাম পড়ে যায়, এরপরেও আমরা বুঝি না যে আমরা মুনাফিক। কথা বলতে বলতে এত মিথ্যা কথা আমরা বলি যে আমাদের মুনাফিকের খাতার নাম যে কখন পড়ে গেছে, এরপরেও আমরা বুঝতে পারি না আসলে আমরা মুনাফিক হয়ে গেছি। মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা, তার মধ্যে কথায় কথায় সে কি মিথ্যা কথা বলবে। তাহলে অসংখ্য মিথ্যা কথা বলার পর সে কি ভালো মানুষ থাকে না, মুনাফিকের মধ্যে পতিত হয়ে যায়। সর্বপ্রথম আওয়ালুন ফায়াকুল, ছেড়ে দেন মিথ্যা কথা, লা কাযযাব, মিথ্যা বলবেন না, মিথ্যা পরিহার করেন, নিজের জবান থেকে সত্য কথা বলার চেষ্টা করেন, সর্বদাই সত্য কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত দান করবে, আপনার প্রতি রহমত বর্ষণ করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মিথ্যা কথা বলতেন না, সত্য কথা বলতেন। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন বসে আছেন, একজন সাহাবী আসলেন, সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আনা সাওয়ালু, আমি কিছু আপনাকে বলতে চাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা নাআম, তিনি বললেন হ্যাঁ বলো। আল্লাহ রাসূল বলল তুমি বলো কি বলতে চাও। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন আমল আপনি আমার শিখিয়ে দিন, এমন আমল আপনি আমার শিখিয়ে দিন যে আমলের মারফতে বা যে আমলের বিনিময় আমি জান্নাতের পথ সুগম করে নিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরামর্শ দিলেন, সর্বপ্রথম মিথ্যাকে পরিহার করো, লা ওয়াকাযাব, মিথ্যা বলো না, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, এবং মানুষকে সৎ উপদেশ দাও, মানুষকে অন্যায় উপদেশ দিও না। এই তিনটা কথা আল্লাহ রাসূল কি করলেন, তাকে শিক্ষা দিলেন যে সর্বপ্রথম অ্যাট ফার্স্ট সে টু মি, সর্বপ্রথম তোমার মুখের জবান হবে সত্য কথা, তুমি মিথ্যা কথা বলো না। এরপর আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, আর কি মানুষকে সৎ পরামর্শ দাও, ভালো কাজের জন্য উপদেশ দাও। খারাপ উপদেশ কাউকে দিয়ে না, কেউ খারাপ পথে যাচ্ছে তুমি দেখছো, সেখান থেকে তাকে ফিরানোর চেষ্টা করো, তুমি তাকে সেখানে লেলিয়ে দিও না। আমাদের স্বভাব কি, এই কই যাস, মুখের কাছে এটা নিতে যাচ্ছি, যা তাড়াতাড়ি নিয়ে, ওই যে আসতেছে কিন্তু আগেই নিয়ে কেটে পড়বি যাতে দেখতে না পায়। আছে না এই কোয়ালিটির মানুষ, আছে না আমাদের মধ্যে অনেক। ভাই তুমি ওখানে যেও না, ওইটা অন্যায়, তুমি ওইটা যেও না, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওইটা পোষায় দিবে, তুমি ওই কাজটা করো না। এটা কিন্তু আমরা বলতে শিখিনি, আমরা বলতে শিখেছি যা নিয়ে আসে কইতে, কিন্তু ওপারে আছে দেখি সাবধান। তার মানে কি চোরকে চুরি করতে আরো শিখা দিচ্ছে, উদলা দিচ্ছে। কত কোয়ালিটির মানুষ আছে, চোরকে বলে চুরি কর, আর বাড়িওয়ালাকে যা বলে এই সাবধান, ও কিন্তু চুরি করতে আসছে তোমার বাড়িতে। আছে না এই কোয়ালিটির মানুষ? এগুলো সকলেই মুনাফিক, এগুলো সকলেই মুনাফিক। এগুলো আল্লাহ রাসূলের চরিত্রের সঙ্গে তাদের চরিত্রের কোনো মিল থাকে না। কারণ আল্লাহ রাসূল তাহলে মিথ্যা কথা বলতে অনুমতি দিতেন যে মিথ্যা বলো। সাহাবে কি করলেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলকে সালাম দিয়ে ফিরিয়ে যাচ্ছেন আর বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি। কসম করা যাবে কার নামে? আল্লাহর নামে কসম করা যাবে।
যার হাতে আমার জীবন আছে, যিনি আমার প্রতিপালক, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমার স্রষ্টা, সেই প্রতিপালকের কসম করে বলছি যে আল্লাহ রাসূল যা বলেছে আমি এর কমও করব না, এর বেশিও করব না। সাহাবী এই বলছে আর হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবী তোমরা শোনো, দুনিয়ার বুকে যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে দেখে নাও। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে ওই ব্যক্তিকে দেখো। তার কারণ আমি আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি আমার কথা যদি সে সত্য সাক্ষ্য প্রদান করে থাকে আর এইভাবেই সে যদি চলে থাকে, আমি আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আরে হাজিরিন, শিক্ষা কোথায় পাওয়া যায়? শিক্ষা নিজের অন্তর থেকে শিক্ষা নিতে হয়, আচরণ থেকে শিখে নিতে হয়, আচরণ থেকে নিজেকে শিখতে হয়। অনেকগুলো শিক্ষা আপনাকে কোরআন হাদিস বইয়ে থেকে পাওয়া যায় না। অনেক সময় সঙ্গ দোষে কি লোহা ভাষে একটা কথা আছে, খারাপ লোকের সঙ্গে চললে ভালো হওয়ার আশা সম্ভাবনা খুবই কম, সেখানে খারাপই হতে হবে। কিন্তু খারাপের মধ্যে কেউ যদি ভালো হয়ে যায় সেই হচ্ছে সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের জন্য আমাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। হাজিরিন, আল্লাহ রাসূলের এই চরিত্রের জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, আর সেই রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কত দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে মুসিবতের সময় সকল নবী ও রাসূলগণ সেজদায় পড়ে কান্নাকাটি করবেন। আমার শেষ জামানার নবী, সকল নবী ও রাসূলগণ শুধু ইয়া নাফসি করতে থাকবে, অথচ আমার আপনার নবী সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্না করার সুযোগ পাবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুযোগ। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি আপিল করার একটা সুযোগ আছে, অন্যান্য নবী রাসূলদের জন্য এই সুযোগটা নাই, তারা আপিল করতে পারবে না। আমার আপনার শেষ জামানার নবী আপিল করার সুযোগ পাচ্ছে উম্মতি মুহাম্মদের জন্য যে হে আল্লাহ, আমি আমার উম্মতি মুহাম্মদের নাজাতের ফয়সালা চাই। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতি মুহাম্মদের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা আমার আপনার নবী শুধু পাবে, আর অন্য কেউ পাবে না। কত সৌভাগ্যবান আমরা, আমাদের জন্য নবী কাঁদে, আমাদেরকে নিয়ে নবী ভাবে। জন্মলগ্ন থেকে শুরু করে অদ্যাবধি নয়, কালকে আমাদের সুবহানাল্লাহ পর্যন্ত যিনি ভাববেন তিনি হচ্ছেন আমার আপনার শেষ জামানার নবী, যার চরিত্র এত ভালো, এত মধুর, এত শ্রুতি মধুর, এত সুন্দর, যার মধ্যে কোনো প্রকার তিল পরিমাণও সন্দেহের অবকাশ আছে নাকি? তিল পরিমাণ অবকাশ নাই। কারণ আমরা দেখেছি একজন ব্যক্তি একটা বই লিখেছে 100টি মানুষের জীবনী, দ্য 100। এই জীবনী লিখতে গিয়ে তিনি কি করলেন? সর্বপ্রথম আমাদের শেষ জামানার নবীর জীবনীটি সর্বপ্রথম তুলে ধরলেন। তাকে প্রশ্ন করা হলো, হে ভাই, আপনি তো একজন বিধর্মী মানুষ, আপনি অন্য জাতি মানুষ, অথচ ইসলামের একজন সৈনিক, ইসলামের একজন পথিক, ইসলামের একজন নবী, তার নামটা আপনি সর্বপ্রথম দিলেন, এর কারণটা কি? সর্বপ্রথম লিখলেন কি? দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে কি শেষ জামানার নবীর কথাটাই তিনি তুলে ধরলেন। হাজিরিন, তিনি উত্তর দিচ্ছেন, ভাই আমি যে 100খানা জীবনী লিখতেছি, মাদার তেরেসার জীবনী লেখি আর যত ব্যক্তির জীবনী লেখি না কেন, প্রত্যেকটা জীবনের মধ্যে দেখা গেছে কিছু না কিছু ঘাটতি পাওয়া যায়, দোষ ত্রুটি পাওয়া যায়, অন্যায় পাওয়া যায়, তার জীবনে অনেক দোষ ত্রুটি পাওয়া গেছে। অথচ এমন একজন ব্যক্তির জীবনী আমি লিখছি যে জীবনী লিখতে গিয়ে আমি দেখেছি যে কোথাও কোনো ত্রুটি পাওয়া যায় নাই, কোনো ত্রুটি পাই নাই। তাই আমি ভেবেছি যে বইটি আমি লিখছি দ্য 100, এই বইটির যদি সর্বপ্রথম এই জীবনীটা যদি আমি দেই, আমার বইটা গ্রহণযোগ্য বেশি হবে। যার কারণে আমি সর্বপ্রথম লিখলাম দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরিন, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আসলে তিনি কে ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারাও আল্লাহ রাসূলের কাছে বিচার চাইতে আসতেন সম্মান করে। আমরা মুসলমান হয়ে আরেক মুসলমানের কাছে আমরা বিচার চাইতে পারি না। তার কারণ সে বাঘের মতো বসে আছে, হাঙ্গরের মতো বসে আছে, ওর কাছে বিচার নিয়ে যাবো আর বলবে দাও এত টাকা, তা না হলে তোমার বিচার হবে না।
অথচ এমন একজন প্রিয় ব্যক্তি ছিলেন যার কাছে বিচার নিয়ে গেলে ন্যায়টাই ফুটে উঠতো, সত্যটাই ফুটে উঠতো, কথা কোনো ঘাটতি থাকতো না, কোনো আঘাত করে বিচার করতো না, এত সুন্দরভাবে সুরাহা দিতেন যেখানে দেখা গেছে সকলেই খুশি হয়ে সেখান থেকে বিদায় হয়ে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আপনার শেষ জামানের নবী, দ্য প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন তার জীবন দশায় বা তার জীবনের